হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুহাব বাংলা। গুড মর্নিং প্রত্যেককে। সকাল সকাল তোমাদেরকে একটা গুড নিউজ দিতে চলেছি। সেটা হচ্ছে এসএলএসটির নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। অর্থাৎ 9, 10 এবং 11, 12-এর যারা টিচার হতে চাও সরকারি স্কুলে, তাদের জন্য কিন্তু 10 বছর পর আবার নোটিফিকেশন বেরিয়েছে। তো তোমাদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এর মানে হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এবং অন্যান্য সমস্ত ডিটেলস, কবে ফর্ম বেরোবে, কবে তার পেমেন্ট করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু আমি এখানে এই ভিডিওতে তোমাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটা দেরি না করে তোমরা পুরোটা দেখো এবং ভিডিও শুরুতে তোমরা একটা লাইক করে দিও। আর যা যা তোমাদের কোশ্চেন আছে তোমরা কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদেরকে সমস্ত অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে প্রথমেই দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন উপরে বড় করে লেখা আছে। এবারে সুপ্রিম কোর্টের যে আমাদের অর্ডার এসছে তার উপর বেস করে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডার ছিল যে তোমাদের মে মাসের 31 তারিখের মধ্যে নতুন নোটিফিকেশন দিতে হবে, তো বেরিয়ে গেছে। এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে নতুন যারা ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা সবেমাত্র গ্র্যাজুয়েশন করে বিএড করেছো, তোমাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এটা, ঠিক আছে? এরপরে আবার যে কবে পরীক্ষা হবে তার কিন্তু কোনো ঠিক নেই। তাই এই 3 মাস যে পরীক্ষার আগে সময় আছে, একদম জান লাগিয়ে দাও, সিলেকশন কিন্তু পেতেই হবে। আমরা তোমাদেরকে পুরোপুরি গাইড করব, কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? চলো এবারে আমরা একটু দেখে নিই এখানে কি কি ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট করছি। যেমন দেখো এখানে কি কি রুল, যেমন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এটা প্রত্যেকটা নোটিফিকেশনে মানে প্রথমেই বলা থাকে, তোমরা সবাই অলরেডি ইন্ডিয়ার সিটিজেন, ঠিক আছে? এরপরে মিনিমাম কোয়ালিফিকেশন কি কি হতে হবে সেগুলো একটু বলি। তার আগে কয়েকটা জেনারেল রুল দেওয়া আছে। সেটা হচ্ছে যে মেল ক্যান্ডিডেটরা কিন্তু গার্লস স্কুলে অ্যাপ্লাই করতে পারবে না, এটা আমাদের বরাবরই হয়ে থাকে। পে স্কেল হচ্ছে সরকারি যেরকম পে স্কেল, যথেষ্ট একটা ভালো স্যালারি পেতে চলেছো তোমরা, ঠিক আছে? আর যারা 11, 12-এ জবটা পাবে আর কি, তাদের পে স্কেল কিন্তু ডব্লিউবিসিএস অফিসারদের সমান, ঠিক আছে? প্রায় কাছাকাছি আর কি। এবং কলেজে জানো ডব্লিউবিসিএস প্রফেসরদের, ডব্লিউবিসিএস অফিসারদের থেকে কিন্তু প্রফেসরদের স্যালারি বেশি হয়, ঠিক আছে? অর্থাৎ টিচিং লাইনে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো স্যালারি আছে। যারা একটা গভর্নমেন্ট জব করতে চাও তাদের জন্য এটা একটা দারুণ সুবর্ণ সুযোগ। ছুটি আছে, সমস্ত রকম বেনিফিট আছে, সরকারি যেগুলো দেওয়া যায় সেগুলো সবই আছে, ঠিক আছে? এরপরে বলেছে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে হবে যে তোমাদের কোন কোন সাবজেক্টে নিজেদের সাবজেক্ট অনুযায়ী অ্যাপ্লাই করবে এবং অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এছাড়া কিন্তু আর অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? এবং সমস্ত কিন্তু পে কিভাবে করতে হবে তারও ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া আছে, ওকে? দেখো এইবারে বলেছে ইম্পর্টেন্ট ডেটসগুলো একটু দেখে নাও, ইম্পর্টেন্ট ডেটসগুলো, ঠিক আছে? সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে? 16ই জুন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত, ঠিক আছে? 16ই জুন থেকে 14ই জুলাই, 1 মাস হাতে সময় পাবে। ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করবে, এমন নয় প্রথমেই ফর্ম বেরোলো হুড়ুম ধুড়ুম করে করতে গিয়ে কিছু ভুল করে দিলাম, না, একেবারেই না। প্রথম 4-5 দিন ফর্ম ফিল আপ করবে না, প্রথমে একটু দেখে নাও সবাই কি করছে বাকিরা, তারপরে জেনে নিয়ে কি কি ডাউটস আছে সেগুলো ক্লিয়ার করে তারপর ফর্ম ফিল আপ করতে বেসো। আবার লাস্টের জন্য অপেক্ষা করবে না যে আমার 14 তারিখ পর্যন্ত ফর্ম আছে, আমি 12 তারিখ রাত্রেবেলা ফর্ম ফিল আপ করতে বসলাম, তখন কিন্তু ওয়েবসাইট প্রবলেম হবে। আইডিয়াল সময় হচ্ছে ফর্ম বেরোনোর মোটামুটি 5-6 দিন পর থেকে ফর্ম যেটা এন্ডিং ডেট তার 5-6 দিন আগে পর্যন্ত, অর্থাৎ মোটামুটি চেষ্টা করবে তোমরা 21শে জুন থেকে মোটামুটি 7ই জুলাইয়ের মধ্যে কাজটা কমপ্লিট করে নেওয়ার, ঠিক আছে? এবং পেমেন্ট করে পুরো রিসিভ করে ডাউনলোড করে সমস্ত কিন্তু ডকুমেন্টস ঠিক করে রাখবে, না হলে এই প্রসেস কিন্তু কখন শেষ হবে, পরবর্তীকালে কি হবে, এগুলো কিন্তু তোমরা নিজেদের কাছে সারা জীবন রেখে দেবে, ঠিক আছে? তারপরে দেখো এবারে রিটেন এক্সাম কবে হবে সেগুলো মোটামুটি একটা ডেট আমাদের বলে দেওয়া আছে, ঠিক আছে? রিটেন এক্সাম হচ্ছে যে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, ঠিক আছে? সেপ্টেম্বরের মধ্যে কিন্তু রিটেন এক্সাম আমাদেরকে কন্ডাক্ট করাতেই হবে, কারণ কোর্টের একটা অর্ডার আছে এই বছরের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে যে শেষ করতে হবে, ঠিক আছে? আর অ্যাডমিট কার্ড কোথায় পাবে? অ্যাডমিট কার্ডের জন্য দেখো আমাদের ওয়েবসাইট বলা আছে www.westbengalssc.com, ঠিক আছে? এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, ঠিক আছে? এখানেই তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাডমিট কার্ডও কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? চলো এরপরে দেখো ভ্যালিডিটি অফ প্যানেল, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ দ্য ফার্স্ট কাউন্সিলিং, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং থেকে 1 বছর পর্যন্ত কিন্তু এই প্যানেল তোমাদের ভ্যালিড থাকবে। মানে এর মধ্যে যে ওয়েটিং লিস্টে আছে, ধরো কেউ কোনো ওই চাকরি ছেড়ে অন্য জায়গায় চলে গেল, তখন ওই পোস্টটা ভাগা হয়ে গেল, তখন ওয়েটিং লিস্ট থেকে অনেককে সুযোগ দেওয়া হয়।
তাই এটা কিন্তু 1 বছর পর্যন্তই ভ্যালিড থাকবে, তারপরে কিন্তু এটা আর করা যায় না। তারপরে নিয়ম হচ্ছে আবার নতুন নোটিফিকেশন বের করে তারপরে কিন্তু আমাদেরকে আবার ওই ভ্যাকেন্সি ফিল আপ করতে হয়। তাই জন্য এখানে সরকার এবারে আর সেই গোলমাল কিছু করেনি, প্রথমে লিখেই রেখে দিয়েছে প্যানেল 1 বছরের জন্য ভ্যালিড, ঠিক আছে, যাতে পরবর্তীকালে কেউ কোনো কোশ্চেন না করতে পারে, ঠিক আছে। এরপরে ভ্যাকেন্সি তোমাদের জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে, এবং হচ্ছে যে তোমাদের যে ওয়েবসাইটটা বললাম www.westbengalssc.com, ঠিক আছে, এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবারে আসছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এলিজিবিলিটি, কারা কারা এই পরীক্ষা দিতে পারবে, কারা কারা এলিজিবল। দেখো প্রথমে দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, 9-10-এর একরকম আর 11-12-এ একরকম। 9-10-এর ক্রাইটেরিয়া কি? 9-10-এর ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক ইন আইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন। এর মানেটা আমি বলি, অর্থাৎ তুমি যদি গ্র্যাজুয়েশন করে থাকো, হচ্ছে যে গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন, এবং যে কোনো একটাতে যদি 50% থাকে তাহলেই কিন্তু তুমি এখানে বসতে পারবে। এবারে যাদের হয়তো মাস্টার ডিগ্রি করেছো, গ্র্যাজুয়েশনে 50% নেই কিন্তু মাস্টার ডিগ্রিতে 50% আছে, তারাও বসতে পারবে। কিন্তু কোনো কারণে তোমার যদি মাস্টার ডিগ্রি নেই, গ্র্যাজুয়েশনে 50% পাওনি, তাহলে কিন্তু বসতে পারবে না। হ্যাঁ, এবারে তোমার হচ্ছে যে এখানে একটা জিনিস বলা আছে যে বয়সটা হচ্ছে 21 থেকে 40 পর্যন্ত, এবং হচ্ছে যে তোমার কাস্টের জন্য কিছু ছাড় আছে, ঠিক আছে, কাস্টের জন্য শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং হচ্ছে যে ওবিসিদের জন্য তোমাদের বয়সের ছাড় আছে, এই জায়গাটা একটু তোমরা দেখবে, ওকে। বা 4 বছরের এখন ইন্টিগ্রেটেড ডিগ্রি শুরু হয়েছে বিএসসি, সেটাও যদি কেউ করে থাকে, মানে এখন নয়, এটা আগে থেকেও ছিল, ঠিক আছে, 4 বছরে কিছু কিছু ইউনিভার্সিটিতে পড়াতো, তো সেটাও যদি কাউরির করা থাকে তাহলেও কিন্তু তোমরা করতে পারবে, ওকে। এরপরে চলে আসছি, এখানে এনবি দিয়ে কি লেখা আছে, রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউ ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেট। অর্থাৎ যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছো, এসসি এসটি ওবিসি, তোমাদের জন্য 5% মার্কস কিন্তু কম পেলেও চলবে, মানে 50%-এর থেকে 45%ও যদি তোমরা পাও তাহলে কিন্তু হবে, ঠিক আছে। কিন্তু জেনারেল ক্যাটাগরিতে যে কোনো একটাতে 50% পেতেই হবে, বোঝা গেল প্রত্যেককে, ঠিক আছে। চলো নেক্সট, এবারে এজ কবে ক্যালকুলেট হবে? এজটা ক্যালকুলেট হবে 1 জানুয়ারি 2025-এর রেসপেক্টে, ঠিক আছে, 2025-এর 1 জানুয়ারির রেসপেক্টে কিন্তু হচ্ছে যে এগুলো ক্যালকুলেট হবে। এবং এজ রিল্যাক্সেশন এটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার দেওয়া আছে, মানে এই জায়গাটা ভালো করে দেখবে, যারা অলরেডি জব করছিলে, তাদের অনেকের চাকরি চলে গেছে, তাদের কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া আছে সুপ্রিম কোর্টের যে অর্ডারে, তো তারা নিশ্চিন্তে থাকো, তাদের বয়স পেরিয়ে গেলেও তারাও কিন্তু বসতে পারবে, সেটা নিয়ে এখানে কিন্তু নোটিফিকেশনে মেনশন করা আছে, ঠিক আছে। চলো, তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই যে আমার 40 পেরিয়ে গেছে, আমি কি বসতে পারবো কি পারবো না, সেরকম কোনো ব্যাপার নেই। এরপরে চলে আসছি 11-12-এর টিচারদের জন্য কি আমাদের যোগ্যতা আছে। 11-12-এর টিচারদের জন্য বলেছে পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, ঠিক আছে। তাহলে যারা 11-12-এর টিচার হতে চাও তাদের কিন্তু মাস্টার ডিগ্রি লাগবেই, ঠিক আছে, তার সঙ্গে বিএড লাগবে এবং 50% মার্কস, ঠিক আছে, মাস্টার ডিগ্রিতে। এবং যারা আমাদের হচ্ছে যে রিজার্ভ ক্যাটাগরি আছে তাদের 5% করে এখানেও কিন্তু ছাড় দেওয়া আছে, ঠিক আছে। এবং বয়সটা 21 থেকে 40-এর মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং রিজার্ভ ক্যাটাগরিদের বয়সের যে ছাড় থাকে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী 5 বছর এবং 3 বছরে, সেটা কিন্তু এখানে আছে, ঠিক আছে। তাহলে এই হলো, তাহলে বুঝতে পারলে কি এখানে তোমাদের ব্যাপারটা। এখানে ব্যাপারটা হচ্ছে 9-10-এর হতে গেলে আমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন থাকলেই হবে এবং তার সঙ্গে বিএড, আর 11-12 হতে গেলে আমাদের গ্র্যাজুয়েশনের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার সঙ্গে বিএড, ঠিক আছে। শুধু গ্র্যাজুয়েশন থাকলে 11-12-এ বসতে পারবে না, আমাদের মাস্টার ডিগ্রি লাগবে, ঠিক আছে। চলো নেক্সট, বলেছে এরপরে কি বলে দিয়েছে নোট দিয়ে, কোয়ালিফিকেশন অবটেন অন or before the last date of receiving online application and mentioned in the application form shall only be counted for the academic and professional qualification। এই জায়গাটা একটু ভালো করে পড়ো, তার মানে যারা রানিং বিএড করছো, ঠিক আছে, তারা কিন্তু বসতে পারবে না, কারণ এখানে বলে দেওয়া আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগে পর্যন্ত কিন্তু আমাদের কোয়ালিফিকেশনটা থাকতে হবে। এখানে দেখো নোট দিয়ে লেখা আছে, ঠিক আছে, বোঝাতে পারলাম। অর্থাৎ যারা বিএড এর রানিং আছো, ঠিক আছে, ফার্স্ট সেম বা থার্ড সেম যারা করছো, তারা কিন্তু এখানে বসতে পারবে না, কারণ লেখাই আছে কোয়ালিফিকেশন অবটেন অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সুযোগ দেওয়া হয়নি তাদেরকে। আর এখানে আরেকটা জিনিস লেখা আছে, ক্যান্ডিডেট বিলঙ্গিং টু সাচ ক্যাটাগরি ফ্রম আদার স্টেট
অর্থাৎ এখান থেকে দেখবে অনেকে বিহারে পরীক্ষা দেয়, সেরকম বিহার বা ঝাড়খণ্ড থেকে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে, সেখানে বাধা নেই, কিন্তু তারা রিজার্ভেশনের ফেসিলিটি পাবে না, তাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে গণ্য করা হবে, ঠিক আছে। তাদেরকে এজ এবং অন্যান্য ফেসিলিটিগুলো কিন্তু দেওয়া হবে না, কিন্তু তারা জেনারেল ক্যান্ডিডেট হিসেবে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে, সমস্ত কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, ঠিক আছে। এবারে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, ঠিক আছে, এখানে বলা আছে এ ক্যান্ডিডেট উইলিং টু সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ক্লাস 9, 10 অ্যান্ড 11, 12 হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ অর হিন্দি অর নেপালি অর হচ্ছে সান্তালি, ঠিক আছে, তেলেগু, সমস্ত ভাষাই আছে, উর্দু, এই সমস্তগুলোই দিয়েছে, ঠিক আছে। তাই শুধুমাত্র যে মানে বাঙালিরাই যে পারবে সেটা কিন্তু নয়, বাকি যারা অন্যান্য ভাষাভাষী আছো তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটাই কিন্তু লেখা আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে যে রিলেটেড ইনফরমেশন, ঠিক আছে, এ ক্যান্ডিডেট উইলিং টু সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9, 10 অ্যান্ড 11, 12 ইন গভর্নমেন্ট অ্যান্ড এডেড অর স্পন্সার স্কুল শুড বি স্যাটিসফাই হিমসেলফ অ্যাবাউট ইস eligibility criteria before applying and shall be personally responsible in case he is not eligible or to apply as per given eligibility criteria। মানে এখানেও সেই জিনিসটাই বলে দেওয়া আছে, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করার দায়িত্ব কিন্তু তোমাদের, যদি বিএড রানিং অ্যাপ্লাই করে দিয়েছো পরে কিন্তু ক্যান্সেল হয়ে যায় সেটা কিন্তু তোমাদেরই দায়িত্ব, ঠিক আছে। এখানে কিন্তু আগেই বলে দেওয়া আছে ফর্ম ফিল আপের আগেই কিন্তু আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হতে হবে, ঠিক আছে। চলো এরপরে নেক্সট দেখো, বলেছে ইম্পর্টেন্ট নোট, এখানে কি বলেছে ইম্পর্টেন্ট নোট বলেছে দ্য ক্যান্ডিডেচার অফ ক্যান্ডিডেট নট কমপ্লাইং উইথ দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড রুলস অফ 2025 শ্যাল বি রিজেক্টেড, ঠিক আছে। এখানে আরও কিছু জেনারেল রুল দিয়েছে, এগুলো খুব একটা ইয়ে নয়, ঠিক আছে। এরপরে দিয়ে দিয়েছে টেন্টেটিভ শিডিউল, এটা হেভি ইম্পর্টেন্ট জিনিস, এটা একটু ভালো করে দেখো। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, মনডে 16 জুন থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, ঠিক আছে, বিকাল 5টা থেকে। এন্ড অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই লাস্ট ডেট, ঠিক আছে, লাস্ট ডেটে অপেক্ষা থাকবে না। লাস্ট পেমেন্ট করার ডেটও 14 জুলাই, ঠিক আছে। পরীক্ষা কবে হবে, পরীক্ষা হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, ঠিক আছে। টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট 4th উইক অফ অক্টোবর, ঠিক আছে, অক্টোবরের লাস্টে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। ইন্টারভিউ হবে 1st to 3rd উইক নভেম্বরে, ঠিক আছে। অ্যান্ড পাবলিকেশন অফ প্যানেল একদম নভেম্বরের লাস্টে কিন্তু প্যানেল পাবলিকেশন হবে। এবং টেন্টেটিভ কমেন্সমেন্ট অর কাউন্সিলিং হচ্ছে যে 29/11/2025, অর্থাৎ নভেম্বরের শেষের মধ্যে কিন্তু সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে পুরো নোটিফিকেশন, ঠিক আছে, এই হচ্ছে পুরো নোটিফিকেশন, আমি পুরোটা তোমাদেরকে পড়ে দিলাম। এবারে এখানে মার্কস ডিভিশন আর অন্যান্য ব্যাপার যেগুলো রয়েছে সেগুলো একটু বলি আমি। যেমন তোমার রিটেন পরীক্ষার জন্য 60 মার্কস থাকছে, তার সঙ্গে সঙ্গে যারা হচ্ছে যে তোমার রিটেন ছাড়া মানে যারা হচ্ছে যে এতদিন পড়াচ্ছিলে, তোমাদের হচ্ছে যে মানে এতদিন হচ্ছে যে এক্সপিরিয়েন্সের জন্য গভর্নমেন্ট স্কুলে যারা পড়িয়েছো তাদের জন্য 10 মার্কস আছে। ইন্টারভিউতে হচ্ছে যে তোমাদের 10 মার্কস থাকছে, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা হচ্ছে অ্যাকাডেমিক্সে 10 মার্কস আছে, এরকম করে টোটাল 100 মার্কসের কিন্তু পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। এই মার্কস ডিভিশনটাও কিন্তু আছে, এটা কিন্তু এখানে লেখা নেই, ওটা হচ্ছে ওই গ্যাজেটে পাবলিশ হয়েছে, আমি ওখানে তোমাদেরকে আরও ডিটেলসে বলে দেবো, এর পরবর্তীকালে আরও ভিডিও আসবে। এটা আমাদের প্রথম ভিডিও, একদম বেসিক যেটা আমি দেখেই তোমাদেরকে মোটামুটি জানিয়ে দিলাম। এরপরে আরও ফার্দার ডিটেলসে ভিডিও আসবে, যেখানে আরও ডিটেলস তোমাদেরকে দেওয়া হবে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন বই পড়তে হবে, এবং এর সঙ্গে সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডির নোটিফিকেশান আসতে চলেছে। আমি আজকে দেখলাম আপার প্রাইমারির গ্যাজেট পাবলিশ হয়েছে, তো আপার প্রাইমারির কিন্তু নোটিফিকেশান আসবে, অনেকগুলো কিন্তু টিচারের চাকরির নোটিফিকেশান আসতে চলেছে। তাই অন্যান্য জবের যারা প্রিপারেশন নিচ্ছিলে তারা কিন্তু একবার টিচিংয়ের দিকে ভাবতে পারো, ঠিক আছে। কারণ অনেকেই কিন্তু টিচিংয়ের দিকে মানে প্রিপারেশন নিচ্ছিল, নেট সেট গেট অনেকে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে অনেকে বিহার, ঝাড়খণ্ড বা অন্যান্য রাজ্যগুলোতে কিন্তু চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে। তাই এইগুলো কিন্তু তোমরা একবার ভেবে দেখতে পারো, কারণ এটা হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা সুযোগ আসছে, ঠিক আছে। তাই আজকে এতটাই, তোমরা ভালো থেকো প্রত্যেকে, ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।